এই লিচুগুলা এই চাচি আমাকে গিফট করলো, আরও গিফট করছে। এই যে মতির ভাইয়ের কাছে আছে এখন। আর লিচুগুলা দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেক সুস্বাদু ছিল। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। যারা লিচু প্রেমিক বা যারা লিচু পছন্দ করেন তাদের জন্য আমার মনে হয় ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। আমরা বাজার থেকে লিচু কিনে খাই, তো লিচু রাজ্যে যাওয়ার ভাগ্য সবার হয় না। চাকরি সুবাদে আমি দিনাজপুর রয়েছি, সেই জন্য আমার ভাগ্য হয়েছে লিচুর রাজ্যে যাওয়ার। আর আমার প্রচেষ্টা থাকবে আপনাদেরকে আজকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো গ্রামে লিচু, রাজ্যে লিচু কিভাবে বড় হচ্ছে, দেখতে কালার হচ্ছে, সুস্বাদু হচ্ছে, রসালো হচ্ছে। প্রচুর রং বেরঙের লিচু এখানে পাওয়া যায়। আজ 11ই জুন 2024 আপনাদের নিয়ে যাচ্ছি বিরল উপজেলার মাধববাটি গ্রামে, যে গ্রামটি লিচুর গ্রাম নামে পরিচিত। এবং না দেখলে, বিশেষ করে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না গ্রামটি কত সুন্দর। বিশেষ করে এই লিচুর সিজনে গ্রামটি প্রাণবন্ত হয়ে ওঠে। চারদিকে পাইকারদের আনাগোনা, যারা লিচু কেন্দ্রিক ব্যবসা করেন। সারা বাংলাদেশ থেকে প্রচুর লোকজন আসে লিচু কিনতে, এবং এখানকার লিচু সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। এখানে বিভিন্ন ধরনের লিচু পাওয়া যায়। সবচেয়ে বেশি আমাদের চোখে যেটা পড়লো সেটা হলো বোম্বাই লিচু। বোম্বাই লিচুর বিষয়টা হলো এটা ফলন বেশি হয়। একটি গাছে হাজার হাজার বোম্বাই লিচু হয়। পাশাপাশি আরো যে বিখ্যাত লিচু রয়েছে তার মধ্যে বেদেনা, চায়না 2, চায়না 3 এবং আরো অন্যান্য। বাট ওই ধরনের লিচু গাছ বা বাগানে খুব বেশি একটা দেখিনি আমরা। সবচেয়ে বেশি পেয়েছি লিচু, সবচেয়ে বেশি যে লিচুটা আমরা পেয়েছি সেটা হলো বোম্বাই লিচু। এবং খুব রঙিন হয়, লালচে হয়, থোকা থোকা ঝুলে থাকে। দূর থেকে মনে হয় ফুল, একটা গাছ ভর্তি ফুল এরকম মনে হয়, এবং যে কারণে দেখতে খুবই সুন্দর হয়। এখানে কিভাবে লিচু বাণিজ্যিকরণ হচ্ছে সেটাও আমরা দেখব। বিশেষ করে এখানকার আশেপাশের যে শ্রমিক, তারা এই সিজনে লিচুর জন্য শ্রমিক হিসেবে কাজ করে, বা বছরের অন্যান্য সময় ওনারা কৃষিকাজ করে জীবন অতিবাহিত করে। এখানে আসলে প্রত্যেকটা বাড়িতে ছেলে মেয়েরা, কর্মক্ষম ছেলে মেয়েরা, মহিলারা সবাই লিচু বাগানে কাজ করে, এবং তারা লিচু ও ক্যারেট করে সারা বাংলাদেশে পাঠিয়ে দেয়। ওনারা অবশ্য পাইকারদের বা লিচুদের মহাজন আছে তাদের অনুকূলে কাজগুলো করে না। একটা মজার বিষয় হলো, এখানে লিচু, যে গাছ থেকে লিচু পাড়া শেষ হয় ওই গাছেও কিন্তু কিছু লিচু থেকে যায়, এবং পরবর্তীতে গ্রামের অন্যান্য লোকজন এসে সেই লিচুগুলো সংগ্রহ করে সেগুলো বাজারে বিক্রি করে। অথবা আপনি চাইলে ওই বাগানে ঢুকে আপনি ইচ্ছা মতো লিচু খেতে পারেন। ওনারা সম্পূর্ণ খালি করে যায় না গাছটা, কিছু কিছু লিচু থেকে যায় অপরিপক্ক বা কোনো মগডালের উপরে, এরকম লিচু কিছু থেকে যায়। আমরাও সেই ধরনের লিচু অনেক খেয়েছি। এবং মূলত আপনার যদি লিচু খেতে ইচ্ছে করে, যে কোনো একটা পরিত্যক্ত বাগানে গেলেও আপনি পেট ভরে লিচু খেয়ে আসতে পারবেন। এই লিচুগুলো বাগান থেকে কিনতে গেলে আপনার দাম একটু বেশি চায় তারা, বিশেষ করে যেহেতু এখানে যারা শ্রমিক কাজ করে ওনারা লিচুর দাম বলতে পারে না ঠিক মতো। এটা আসলে পাইকারের
পাইকারি এখানে উপস্থিত থাকে অথবা নাও থাকতে পারে, সেই জন্য এখান থেকে লিচু কেনাটা আপনার জন্য ব্যয়বহুল হবে। এই লিচু বাজারে গেলেই বরং আপনি একটু সস্তায় কিনতে পারবেন। তাই মনে হয়েছে, কারণ দিনাজপুরের যে বিখ্যাত কালীতলা লিচুর বাজার, আমরা সেই বাজারে এই লিচুর দাম যত দেখেছি, কিন্তু বাগানে তার চেয়ে একটু বেশি। এখানে দেখা যাচ্ছে যে লোকজন কিভাবে লিচু বাছাই করছে। যে লিচুগুলো একটু অপরিপক্ক অথবা ফেটে গিয়েছে অথবা পোকা বা রংটা একটু ভিন্ন, সেই লিচুগুলো ওনারা ফেলে দিচ্ছে। বাছাই করে ভালো ভালো লিচু ওনারা 50টা করে একটা ভান্ডিল তৈরি করছে, এইভাবে তারা ক্যারেট ভর্তি করছে এবং এই ক্যারেটগুলো চলে যাবে বাংলাদেশের সব জায়গায়, সকল প্রান্তে। আমরা ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভিন্ন অঞ্চলে যে লিচুগুলো খাই, মূলত দিনাজপুর এই বাগানগুলো থেকে যায়। এর শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেল এই লিচুগুলা এখন চলে যাবে সিরাজগঞ্জ যেন প্যাকেট হচ্ছে, এগুলা বাছাইকরণ হচ্ছে। আপনি অবিশ্বাস্য, এখানে আসলে প্রাণ অবশ্যই জড়িয়ে যাবে। এক অন্য রাজ্য। এখানে আসার আগে আমি বুঝতেই পারিনি যে লিচুর বাগান এত সুন্দর হয়। লিচুর বাগান থেকে, গাছ থেকে পেরে খেতে যে মজা, সেটা কিনে খেলে সেই তৃপ্তিটা হয়তো সেই রকম পাওয়া যায়। গাছ থেকে ছিঁড়ে লিচু খাওয়ার মজাই আলাদা। দেখেন কি সুন্দর রং, কি সুন্দর কালার, প্রাণ জুড়িয়ে যায় এই লিচুগুলো দেখলে। এই যে এই বাগানটাতে শুধু লিচুই হয় উৎপাদন হয়, সারা বছর এমনি পড়ে থাকে। কৃষিকাজ খুব একটা তারা করে না, লিচুর উপর নির্ভরশীল এই গ্রামের মানুষজন। এই সিজনে তাদের কর্মব্যস্ততা শেষ, প্রচুর কর্মব্যস্ত থাকে লিচু খেতে। এবং অনেক লিচু এখনো বাগানে অপরিপক্ক, যা হয়তো কোরবানি ঈদের পরে বাজারে আসবে। আমরা হয়তো আরেকদিন আসবো, সেই দিন আপনাদের আবার দেখাবো যে লিচুর শেষ দিকে বাগানগুলোর কি অবস্থা হয়। আজকে এই পর্যন্তই, আমি বিদায় নিচ্ছি দিনাজপুর থেকে, মহিষবাটি গ্রাম, বিরল প্রতিভা। ধন্যবাদ। লিচু খান, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। অনেক অনেক শুভেচ্ছা যারা এই ভিডিওটি দেখলেন। সবাইকে অনুরোধ করব ভিডিওটি সাবস্ক্রাইব এবং লাইক করে দেওয়ার জন্য।